আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কীভাবে হাইড্রেনজি ফ্লাওয়ারের পেডালগুলো মেক করতে হয়। তো এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্যাডাল মেক করা আমি দেখাবো কীভাবে স্কাল্পচার পেস্ট দিয়ে গ্লু মিক্স করে আমরা ধাপে ধাপে পেটালগুলো মেক করব। সেই সমস্ত প্রসেসগুলো আমি এই ভিডিওতে দেখাবো। তো প্রথমেই যে আমি স্কাল্পচার যে পেস্ট আমাদের নিজস্ব মেক করা স্কাল্পচার পেস্টগুলো নিয়ে সেখানে আমি ফেভিকলের এমআর যে গ্লুটা আছে সেটি দিয়ে একটু লিকুইড করে নিলাম। নরম করলে হবে কি আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে আমাদের থাকবে সেই ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু খুব সহজে কিন্তু অ্যাটাচ করে বসে যাবে। কারণ এরপরে আমাদের এর উপর একটু উঁচু করে শেড করে যখন আমরা বসাবো এই পেস্টটা, এর উপরে আমরা বিভিন্ন শেপের প্যাটেলগুলো তৈরি করব। বিভিন্ন কালারের বিভিন্ন শেড দিয়ে 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 আমরা প্যাটেলগুলো তৈরি করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের রেগুলার যে পেস্টের যে টেক্সচারটা, যে স্মুথনেসটা যে আছে সেই স্মুথনেসটা নিয়েই কিন্তু আমাদের প্যালেটগুলো তৈরি করতে হবে। সেজন্য আমরা ধাপে ধাপে যে আমরা কাজগুলো করব। এরপর পেস্টটা মিক্সিং করার পর আমরা একদম সরু যে প্যালেট নেট থাকবে, আমার পেস্টগুলোকে একদম ভালোভাবে মিক্সিং করে নেবো। কারণ এই পেস্টটাকে যত সুন্দর করে আমরা মিক্সিং করতে পারবো আমাদের টেক্সচারটা তত সুন্দর আসবে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে কিছুগুলো নিয়ে আমরা যে চিকন যে প্যালেট নেপ আছে সেটা দিয়ে সুন্দর করে চারপাশে ক্লিন করে আমাদের কিন্তু দুই সাইড দিয়ে কিন্তু অনেক ক্লিন করে কিন্তু নিতে হবে। নাহলে কিন্তু আমাদের প্যালেটগুলো কিন্তু স্মুথ হবে না। আমাদের সুন্দর করে কিন্তু এক সাইড থেকে কিন্তু বসিয়ে নিতে হবে। যখন আমরা এক সাইড থেকে বসিয়ে নেব তারপর দেখবেন যে একটা সুন্দর শেপ আসবে। এক পাশ থেকে আমরা এটাকে টেনে নেব। আমরা যখন এক পাশে থেকে আমরা পেটালগুলোকে টেনে নেব দেখবেন যে রাউন্ড টাইপের একটা শেড চলে আসবে। এখানে আপনারা যে কোনো শেড দিতে পারবেন। আপনারা লাইট কালার করতে পারবেন, ডার্ক কালার করতে পারবেন, 2-3টা কালারের শেড মিক্স করতে পারবেন। যেমন ডার্ক, তারপর একটু লাইট কালার, তারপরে একদম লাইট কালার, টোটালি 3-4টা শেড আপনারা মিক্স করে যখন ফ্লাওয়ারগুলো করবেন দেখবেন যে আরও বেশি সুন্দর লাগবে। আর হাইড্রেনজি ফ্লাওয়ার কিন্তু একটু অনেক শেড হয়ে যায় কিন্তু। আর আমি যে এই ব্লু এবং লাইট ব্লুর মাঝে যে আমি হাইড্রেনজি ফ্লাওয়ারটা করেছি এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আমার অনেক ফেভারিট একটা কালার এবং ফ্লাওয়ারটাও কিন্তু অনেক ফেভারিট। তো সেম প্রসেসেই কিন্তু আমরা দেখবেন যে প্রতিটা প্যালেট কিন্তু নিয়েছি, সুন্দর করে নিয়ে আস্তে করে আমাদেরকে বসাতে হবে একটার পর একটা। আমরা একটা পাপড়ির উপর আর একটা পাপড়ি বসাবো। যদি আমাদের মনে হয় যে কোনো পাপড়ি আমাদের নিচে বসানো দরকার, সো আমরা তখন নিচে বসাবো। তো আমাদের কিন্তু পাপড়ি দেওয়ার ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমরা প্রতিটি পাপড়ি 4টে বা 5টা করে, সাধারণত 4টে করে আমরা প্যালেট পেটালগুলো বসাই। দেখবেন যে খুব সুন্দর 4টে-3টে করে যখন পেটাল আমরা বসাবো দেখবেন যে একটা সিকোয়েন্স মেনটেন হয়ে যাবে। একটার পর একটা বসাবো দেখবেন যে অনেক সুন্দর লাগবে। দেখেন এখানে কিন্তু আমরা 3টা কি 4টা আমরা পেটাল পাশাপাশি বসিয়েছি। একদম সুচালো যে মাথাটা থাকবে পেটালের সেটি একদম মাঝখানে রেখে সেন্টারে রেখে আমরা কিন্তু এই পেটালগুলো একটার পর একটা বসিয়েছি। এরপর আমাদের দেখতে হবে কোনো অংশ ফাঁকা হলো কিনা, যে আমাদের ফ্লাওয়ার বসানোর পর কোনো অংশ ফাঁকা হলো কিনা আমাদের ওই অংশগুলো দেখতে হবে। দেখে ওই ফাঁকা অংশে আমাদের কিছু পেটাল বসাতে হবে। আমাদের পেটাল বসানোর ক্ষেত্রে একটা মনে রাখতে হবে, যেদিক থেকে আমাদের সুবিধা হবে, যেদিক থেকে মনে হবে যে আমরা পেটালগুলো তৈরি করতে পারবো সেই দিক থেকে কিন্তু আমাদের পেটালগুলো বসাতে হবে। সো আমরা দেখতেই পাচ্ছেন যে আসলে পেটালগুলো আমরা একের পর এক আমরা সিকোয়েন্স অনুযায়ী বসাচ্ছি। তো একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের স্কাল্পচার পেন্টিং করার ক্ষেত্রে আমাদের পেস্টগুলোকে অনেক স্মুথ করতে হবে। কিছুক্ষণ পরপর আমরা পেস্টগুলোকে অনেক সুন্দর করে মিক্সিং করব। হ্যাঁ, এই যখন আমরা এই পেস্টগুলোকে যখন সুন্দর করে মিক্সিং করতে পারবো আমাদের টেক্সচারগুলো অনেক সুন্দর আসবে। আমাদের কিন্তু অনেক সাবধানতার সাথে কিন্তু আমাদের এই ফ্লাওয়ারের প্যাটালগুলো বসাতে হবে। যখন আমরা প্যাটালগুলো বসাবো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে পাশের যে পেটালগুলোর সাথে আমাদের নতুন পেটালগুলো না লেগে যায় বা নষ্ট না হয়ে যায়। একটু সাবধানতার সাথে আমাদের লাগাতে হবে। দেখবেন যে একটু সিকোয়েন্স মেনটেন করতে হবে। 2টে বা 3টে যখন আমরা পাশাপাশি যখন পেটাল বসাবো আর একটা নিচ দিয়ে বা উপর দিয়ে, যে দিক দিয়ে মনে হবে আপনার সুবিধা হয় আপনি সেইভাবে কিন্তু পেটালগুলো বসাতে পারেন। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে একটু এলোমেলো করে কিন্তু আমাদের বসানো যাবে না। একটু দেখতে হবে যে আসলে আমাদের সৌন্দর্য লাগে কীভাবে। এটা এক একজন এক একভাবে কিন্তু এটা করে থাকে। কিন্তু এটা আমরা যারা আর্ট করি তারা কিন্তু জানি যে আসলে আমাদের কোনটা সৌন্দর্য। তো যারা আর্ট করি তারা এটা অবশ্যই ভালো করে জানবেন যে আসলে আমরা কোন সিকোয়েন্সে বসালে আমাদের পেন্টিংগুলো দেখতে আরও সুন্দর লাগবে। এখানে একটা বিষয় খেয়াল করেন যে আমরা যে প্যাটেলগুলো বসিয়েছি উপরে কিন্তু একদম লাইট কালার। হ্যাঁ, আমরা লাইট কালার থেকে ধীরে 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 ডার্ক কালার দেখে আমরা সুইচ করতেছি। যখন আমরা একদম উপরে লাইট কালার বসাবো এবং নিচে আস্তে আস্তে দেখবেন যে ডার্ক কালারের দিকে চলে আসবে।
দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আমি নিচের দিকে হচ্ছে ডার্ক কালারের পেটালগুলো বসাচ্ছি, যার ফলে উপর থেকে নিচে একটা আমাদের শেড একটা ক্রিয়েট হবে, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আপনারা কিন্তু এইভাবে ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের পেন্টিংগুলো অনেক বেশি সুন্দর লাগবে। আর আমি শুধু এই ভিডিওতে হচ্ছে আমি যে হাইড্রেঞ্জিয়া ফ্লাওয়ার যে পেটালগুলো সেটি হচ্ছে আমি দেখাচ্ছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি হচ্ছে ফুল যে স্কাল্পচার পেন্টিংয়ের যে টিউটোরিয়ালটা আমি এটা দেখানোর ট্রাই করব। আপনাদের স্টেপ বাই স্টেপ কীভাবে আপনাদের প্রয়োজন হবে, কীভাবে আপনারা চাচ্ছেন, হ্যাঁ কীভাবে হলে আপনারা শিখতে পারবেন ভালো করে আমাকে একটু জানাবেন। আমি চেষ্টা করব সুন্দর করে হচ্ছে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, স্কাল্পচার পেন্টিং সম্পর্কে সব কিছু আমি বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাওয়ার কিন্তু অলমোস্ট কমপ্লিট। এইভাবেই আপনারা করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।